কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ৫ জুন শুক্রবার বিকেলে তিনি উখিয়ায় বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে ঢাকা থেকে প্লেনে করে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রথমে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন হাকান ফিদান। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তুরস্ক একমাত্র দেশ যারা ২০১৭ সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে তাদের সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এরকম অন্য কোনো দেশের এরকম তাদের সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্যাম্পে কাজ করার এরকম এতদিন পর্যন্ত উদাহরণ নেই। প্রথম দিকে অনেক দেশ ছিল, বাট তুরস্ক এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে। এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের জনাবা হাকান ফিদান, তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে আসছে। আজকে মানে অর্ধেক দিনের একটি সফর উনি ক্যাম্পে এসেছেন। সাথে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ে জনাব হুমায়ুন কবির স্যারও ছিলেন এবং সাথে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তুর্কি রাষ্ট্রদূত ছিলেন। তারা মূলত তুরস্ক যে কার্যক্রমগুলো ক্যাম্পে পরিচালনা করে সেগুলোই দেখেছেন। বিশেষ করে তুর্কি হাসপাতাল যেখানে তুরস্কের ডাক্তার নার্সরা কাজ করে সেটি ওনারা দেখেছেন। ডাক্তার নার্সদের সাথে কথা বলেছেন, রোগীদের সাথে কথা বলেছেন এবং তারা সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। এবং পরবর্তী সময় এটি ছিল ক্যাম্প 9-এ। ক্যাম্প 16-তে গিয়ে ওনারা কিছু ডিস্ট্রিবিউট করেছেন, ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউট করেছেন। ওখানে যে টেকনিক্যাল এডুকেশন দেওয়া হয় রোহিঙ্গা যুবকদেরকে, যুবতীদেরকে, সেটি তারা দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন। কিছু হ্যান্ডিক্রাফটের ট্রেনিং প্রোগ্রাম দেখেছেন এবং পরবর্তী সময় ওখানে বৃক্ষরোপণ করেছেন। তো এই সবকিছু মিলিয়ে তাদের যে কথাবার্তা, তারা যেটি বলেছেন যে তারা বাংলাদেশের পাশে থাকবে এই ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে। যদিও ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে ব্যাপক হারে ফান্ডের সংকট দেখা দিয়েছে, কিন্তু তুর্কি সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আমাদেরকে আশ্বস্ত করছে। ওনারা বলেছেন ওনারা যে কার্যক্রমগুলো করছেন এগুলো ওনারা কন্টিনিউ করবেন।